সেটা হচ্ছে চার্জিং কমপ্লিট দেখাচ্ছে এবং চার্জ হচ্ছে না। এটা আইটেলের একটা শেড আছে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে একটুখানি চার্জ না হতে হতে চার্জিং কমপ্লিট। তো দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। আগে ভালো করে দেখিয়ে দিই। চার্জ একটুখানি কিন্তু হবে, দেখাবে, তারপরে কিন্তু চার্জিং কমপ্লিট এই লেখাটা শো করবে। তার মানে চার্জ হচ্ছে না, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো দেখা যাক এই প্রবলেমটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমরা সমাধান করার চেষ্টা করবো এটা। তো আমি আগে থেকে স্ক্রুগুলো খুলে রেখেছি। তো চলো এটাকে খুলে নিই। এই যে প্রবলেমটা মূলত এই যে চার্জিং আইসি আছে, চলো আগে খুলে নিই তারপর দেখাবো। খোলার সময় একটু সাবধানে খুলবে বন্ধুরা, ডিসপ্লে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। কারণ ডিসপ্লের পাতা এমনভাবে থাকে, তো সেখানে ডিসপ্লেটা কেটে যাওয়ার ভয় থাকে। একটু সাবধানে খুলবে যাতে ডিসপ্লে না নষ্ট হয়ে যায়। অনেক সময় তুলতে গিয়ে দেখবে অসাধারণবশত ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তো চলো দেখাই যে চার্জিং সেকশানটা আছে এবং যেখানে চার্জিং আইসিটা আছে। তোমরা চাইলে আর একটু জুমও করে নিতে পারো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই যে চার্জিং আইসিটা আছে, ওর পাশে দেখবে যে রেজিস্ট্যান্সগুলো আছে, 3-4টের মতো রেজিস্ট্যান্স আছে। তো সেই রেজিস্ট্যান্সগুলো যদি ওপেন হয়ে যায় কোনো কারণে, বিশেষ করে লিকুইড ড্যামেজ হওয়ার পরে যদি ডিসোল্ডার হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবেই। তো তোমরা ভালো করে দেখে নেবে যে কোন রেজিস্ট্যান্সটা ডিসোল্ডার হয়ে গেছে বা ওপেন হয়ে গেছে। আমি এখানে অলরেডি একটা দেখেছি কোনটা ডিসোল্ডার হয়ে গেছে। আমি এটা করে নিই, ঝালাইটা মারার পরে দুটোকে রিমুভ করে দিয়ে, ওই রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিয়ে শর্ট করে দাও লাইনটাকে। এই রেজিস্ট্যান্সের যে এটা আছে দুটোকে শর্ট করে দাও, দিলেই প্রবলেম সলভ হয়ে যাবে। এটা যে কোনো আইটেলের ক্ষেত্রে কিন্তু একই জিনিস। আমি আমার দেখার সুবিধার জন্য আমি আইগ্লাস নিয়েছিলাম, আইগ্লাস নিয়ে কাজ করছিলাম। আমার শর্টটা করা হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন রেজিস্ট্যান্সটার প্রবলেম ছিল আর জাম্পার ঠিক মতো হলো কিনা সেটা দেখিয়ে দেবো। যে কোনো আইটেলের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো। যে কোনো আইটেল মোবাইলের ক্ষেত্রে যদি চার্জিং কমপ্লিট দেখায়, তাহলে কিন্তু এই মেথডটা ট্রাই করলে 100% মানে সাকসেসফুল হবেই। তো আমি এই প্রবলেম আগেও অনেকগুলো সলভ করেছি। তো আমার মনে হলো এই ভিডিওটা করে তোমাদেরকে দেখানো দরকার, তো তাই ভিডিওটা করলাম। এই ভিডিও থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা যাক এই প্রবলেমটা সলভ হলো কিনা দেখবো। আমার কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে একদম ধারের দিকে পয়েন্ট আছে এটা, হ্যাঁ, ওখানে আমি জাস্ট রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে শর্ট করে দিয়েছি। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই যে পয়েন্টটা, ওটা রেজিস্ট্যান্স ছিল, ওটাকে শর্ট করে দিয়েছি। তো চলো দেখা যাক
তুই ওই শুধু ওইটা অর্ডার দেয় বলে দিচ্ছি, তুই দেখ প্রবলেমটা সলভ হলো আমি কিনা। তার টাকা ধার করি, যেতে পারি আমি তোর দেবো, ওর আমি টাকা নেবো। ওর 55 খেলেছিল 3 দিন আগে, তার একদিন পরে খেলেছে 57। ওই প্রবলেমটা 50, আশা 16 করছি বছর প্রবলেমটা 100% কেন 200% সলভ হয়ে যাবে। তাহলে চলো আচ্ছা আমরা আগে চার্জারটা লাগাই আর ব্যাটারিটা লাগিয়ে তারপর দেখবি যে প্রবলেম ঠিক হলো কিনা। চলো সেটটাকে ওপেন করবো, আমরা অন করি। পাওয়ার অন করার পরে বোঝা যাবে প্রবলেম সলভ হয়েছে কি হয়নি। তো চার্জিং হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চার্জ অলরেডি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই প্রবলেমটা তোমরা যে কোনো আইটেল মোবাইলের ক্ষেত্রে যদি এরকম কোনো প্রবলেম দেখো, অথবা এই যে ছোট 6 পিনের যে চার্জিং আইসিটা আছে, যে সেটের মধ্যে এই চার্জিং আইসিটা লাগানো আছে সেই সেটে যদি এরকম কোনো প্রবলেম আসে, তাহলে কিন্তু এই মেথডটাকে